আসসালামু আলাইকুম। বান্দরবান সিরিজের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। থানকোয়েন এবং পালংখিয়ান ট্রিপের এটি দ্বিতীয় এবং শেষ পার্ট। ইতিপূর্বে পার্ট 1-এ আমরা ঢাকা থেকে পালংখিয়ান কীভাবে যেতে হবে এবং কোথায় কত টাকা খরচ হবে সব কিছু ডিটেলসে উপস্থাপন করেছি। পার্ট 1 না দেখে থাকলে আগে ওইটা দেখার অনুরোধ রইল। আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। পার্ট 1-এ আমরা পালংখিয়ান থেকে থানকোয়েনের উদ্দেশ্যে রওনা হই। তো চলুন বাকি ভ্রমণ গল্প সহ থানকোয়েনের সৌন্দর্য উপভোগ করা যাক। এই যে যাওয়ার রাস্তায় আমরা কিছু বন্য গরু দেখা পাচ্ছি, যেগুলোকে বলা হয় গয়াল। এগুলো অবশ্য শুধুমাত্র পাহাড়েই দেখা যায়, এমনি সচরাচর এগুলোর দেখা পাওয়া যায় না। দেখুন সবাই কত কষ্ট করে উঠছে। পাহাড়ে অনেক কষ্ট হলো, সবচেয়ে ভালো বিষয় হচ্ছে পাহাড় কখনো আপনাকে হতাশ করবে না। আমাদের অনেক কাছের মানুষ আমাদেরকে হতাশ করে ফেলে, কিন্তু পাহাড়ের পিছনে আপনি যে কষ্ট ব্যয় করবেন ওইটা কখনো আমাদের হতাশ করে না। কষ্ট করে যদি আপনি পাহাড়ে উঠতে পারেন, এমন কিছু দৃশ্য দেখতে পারবেন প্রাকৃতিক, যা মনকে ভালো করে ফেলে। চলুন থানকোয়েনের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। কালকে রাতে যেই পথগুলো এসেছিলাম, খাড়া পাহাড়ি পথ, ওইগুলো হয়ে আবার যেতে হচ্ছে আমাদের। সবাই একটু রেস্ট নিচ্ছে পাহাড়ে উঠে। সবার অবস্থা দেখে বুঝতেই পারছেন কতটা কষ্ট হচ্ছে। সবাই খুবই ক্লান্ত। সাব্বির খুব খারাপ লাগতেছে? গেঞ্জি চেঞ্জ করছে, ওকে শিওর? তাইলে আবার নেমে ওঠেন আপনি, দেয়া যায় একটু পরে কি হয়। হ্যাঁ যান যান যান। বেচেই টাকা দিব, সমস্যা নেই। লাখ টাকা বেচা, 72 লাখ টাকা। 72 লাখ টাকা। আচ্ছা আচ্ছা, ভিডিও করতেছি আমি। যান যান। পাহাড়ে বন্ধু বান্ধবের সাথে গেলে সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হচ্ছে এগুলো। রেস্ট নিতে বসে এমন দুষ্টামি ফাজলামির মাধ্যমে শরীরের সকল ক্লান্তি দূর হয়ে যায়। যে পাহাড়ে নামার সময় এরকম অসংখ্য পানির সংগ্রহ করার জায়গা পেয়ে যাবেন, যেখান থেকে পানি রিফিল করে নিতে পারবেন। আর এই যে এখানে চমৎকার একটা জিনিস, সাথে বাঁশ কাটা, এটা অনেকটা গ্লাসের মতো আর কি। আমাদের জিনিসটা অনেক সুন্দর। কেউ একজন এখানে বানিয়ে রেখে গেছে এটা পানি খাওয়ার জন্য আর কি। জিনিসটা খুবই অসাধারণ। তো পানি নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এখানে আসলে। এই যে দেখছেন এখানে এই গাছ বেয়ে ওঠা লাগে, উঠে আবার ওই পাশে নামা লাগে। এই বেড়াটা দেওয়ার কারণ হচ্ছে পাহাড়িদের গয়াল যাতে এই পার থেকে ওই পারে না যেতে পারে। এটা সম্ভবত আমি যতটুকু বুঝতেছি দুইটা পাড়া, এক পাড়ার গয়াল যাতে আরেক পাড়ায় না যেতে পারে, সেজন্য হয়তো বা এটা দেওয়া। তো যাই হোক, জিনিসটা একটু ইউনিক, একটু কষ্ট হয়ে উঠতে। যাক আমরা এখন উঠি। এই যে হাজিরামপাড়ায় এসে আমরা একটু বিরতি নিয়েছি, সবাই কলা খাচ্ছি, তারপর কিছু নাস্তা করব। নাও নাস্তা করব করে তারপর এখান থেকে আমরা থানকোয়েনের উদ্দেশ্যে যাব। এতক্ষণ পাহাড় উঠলাম, এখন এখান থেকে শুধু পাহাড় নামতে হবে, নেমে দেন আমরা থানকোয়েন যাব। এই হচ্ছে সেই থানকোয়েন ঝর্ণা, যেখানে আজকে আমরা আমাদের দ্বিতীয় দিন থাকব। তো এই হচ্ছে একটা জুমঘর যেখানে আমরা আড্ডা দিব, আর এটার পাশে আরেকটা জুমঘর আছে যেখানে আমরা রাতে থাকবো। দেখতেই পাচ্ছেন ঝর্ণাটা কত সুন্দর আর কত উঁচা থেকে পানি পড়ছে।
তো বর্ষাতে এটা আরও ভয়ঙ্কর সুন্দর দেখায়, এখনও খারাপ না। আর আমরা এখানে গোসল করবো আজকে, সারাদিন এই ট্রেকিংয়ের পর। কালকে রাত হয়ে গেছে যার কারণে গোসল করতে পারিনি, আর আজকে এখানে গোসল করবো আমরা। এই যে প্রাকৃতিক সুইমিং পুল আছে এখানে, এখানে আমরা গোসল করব। এখানে জুমঘরগুলোতে থাকার জন্য আপনাদের প্রতিদিনের জন্য খরচ করতে হবে জনপ্রতি 200 টাকা করে, আর গাইডের খরচ হচ্ছে প্রতিদিনের জন্য 1500 টাকা। আমরা 3 দিন এখানে থাকি, সেজন্য আমাদের গাইডকে দিতে হয়েছিল 4500 টাকা। ঝর্ণায় গোসল করার পর আমরা আমাদের বিকেলের নাস্তাটা সেরে নিই নুডলস দিয়ে। তো বিকেলে আমরা এই ঝর্ণার পাশে, থানকোয়েন ঝর্ণার পাশে চা খাচ্ছি নিজেরা বানিয়ে। এই আমাদের সেই ছোট্ট চুলা আর হচ্ছে আমাদের কেটলি, সব মিলে আমরা এখানে কফি বানাবো, আসলে চা না, বানিয়ে খাবো। এরকম ঝর্ণার পাশে কফি বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। তো আবার নিজেরাই বানাচ্ছি সব। তো এগুলো উপভোগ করতে হলে আপনাদেরও এখানে আসতে হবে। তাছাড়া আমরা থাকবো হচ্ছে ওই যে আরেকটা জুমঘর দেখা যাচ্ছে, ওই জুমঘরে, আর এটাতে বসে আড্ডা দিব রাতে, এবং এখনও দিচ্ছি। এটা একদম ঝর্ণার পাশে, এখানেও থাকা যায় চাইলে, কিন্তু এখানে চারদিকে খোলামেলা আর শীত অনেক বেশি থাকার কারণে আমরা এখানে থাকতেছি না। আপনারা চাইলে এখানেও এসে থাকতে পারবেন। তো আমরা আড্ডা দিয়ে, আপনারা থাকেন সাথে। কফি রান্না হতে হতে সন্ধ্যা হয়ে গেল, আর জায়গাটায় এক কথায় অসাধারণ ছিল, এখানে না আসলে বুঝতে পারবেন না। এই যে আমাদের রাতের খাবার চলছে, খিচুড়ি, ডিমবাজি, ভর্তা। তো আমরা এখন রওনা দিচ্ছি আবার ঢাকার উদ্দেশ্যে। আমাদের বান্দরবনের ট্রিপ এখানেই শেষ হচ্ছে। তো যেই ভিউয়ার্সরা আমাদের ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্যে শাহেদ দাদা কিছু কথা বলবে, যেই ভুলগুলো আমরা করি আর কি। মূলত আসার আগে গাইডদেরকে জিজ্ঞাসা করে আসি না কিভাবে আসতে হবে বা কোন সময় আসলে ভালো হয়। তো ওই ভুলগুলো না করে দাদা কিছু বলেন। দাদা আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে আপনারা আমাদের সাথে কথা বললে সর্বোচ্চ সেবাটা আমরা আপনাদের দিতে চেষ্টা করি। তো আপনারা যদি ঢাকা থেকে কেউ আসেন, ঢাকাতে সাইদাবাদ, গাবতলী, আবদুল্লাপুর, কলাবাগান যে কোনো জায়গার থেকে টিকিট পাবেন। বাট আমাদের মাধ্যমেও যদি টিকিটের যদি ব্যবস্থা করতে হয় তাও আমরা নিজেরাও ব্যবস্থা করে দিই। আলীকদম থেকে ঢাকা টিকিট ব্যবস্থা করে দিই। তো আমাদের হচ্ছে আলীকদমে মেইনলি হচ্ছে পালংকিয়াং, টানকোয়েং। যদি আপনি শরৎকালে আসেন, শীতকালে আসলে তাহলে ক্যাম্পিং ট্যুর। আর যদি জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের দিকে আসেন, জুনের দিকে, তাহলে পুরোটা ঝর্ণা একদম র ফিলটা পাবেন। ঝর্ণাতে জুম পানি পাবেন, যত হাঁটবেন তত ভালো লাগবে। তো আমাদের এখান থেকে আরও প্রায় 10-20 মিনিট হাঁটলে 200 থেকে আমাদের 2 ঘন্টা বুট জার্নি দিয়ে আমতলিঘাট যেতে হবে। আর আমার একটা ছোটো পেজ আছে আলীকদম টুরিস্ট গাইড সাহেব। আপনারা যদি আমাদের পেজে যোগাযোগ করেন, ইনশাল্লাহ সর্বোচ্চ সেবা দিতে থাকবে। আল্লাহ হাফেজ। তো দেখলেনই তো, শাহেদ দাদা তো বললোই সব কিছু। তো আপনারা আসার আগে অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। দাদা খুবই মিশুক একজন লোক। তাছাড়া দাদার নাম্বার, দাদার পেজ, দাদার ফেসবুক আইডি সব কিছু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে চাইলে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছিলাম 5 জন। বাসা থেকে বের হওয়া থেকে আবার বাসায় পৌঁছানো পর্যন্ত আমাদের জনপ্রতি খরচ হয়েছিল 5000 টাকা করে। তো আপনারা যদি এর থেকে কম মানুষ আসেন সেক্ষেত্রে খরচটা আরও বেড়ে যাবে, কিন্তু যদি এর থেকে বেশি মানুষ আসেন সেক্ষেত্রে খরচটা আরও অনেকটাই কমে যাবে। তো আশা করছি আমাদের পার্ট 1 এবং পার্ট 2 দেখলে আপনাদের পালংকিয়ান এবং থানকোয়েনের সকল ইনফরমেশন পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।